সারা রাত ঝুম বৃষ্টি, ঘুম থেকে উঠতে উঠতেই লেট হয়ে গেছে। হাতে আছে মাত্র 15 মিনিট সময়, টিউশনিতে যাব। এর মাঝে রেডি হতে হবে, আবার খাবার রান্না করে খেতে হবে। 15 মিনিটের মধ্যে কিছু বানিয়ে ফেলতে পারলে তাড়াতাড়ি বানিয়ে ফেল, একদম হাতে সময় নেই। এমনই একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল আমার বান্ধবী আমাকে। সেটা কয়েক বছর আগের কথা, কিন্তু আমি তার চ্যালেঞ্জটা একসেপ্ট করে নিয়েছিলাম আর বলেছিলাম ঠিক আছে। তো ঝটপট আমি এখানে 1 কাপ চিড়া নিয়ে নিলাম। তো চিড়াটাকে আমি একটু ভালোভাবে ধুয়ে আবার সামান্য একটু পানি দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। চিড়াটা ভিজতে থাক, এই মুহূর্তে আমি চট করে একটা পেঁয়াজ আর দুটো মরিচ কেটে ফেললাম। তো 5 মিনিট পর চিড়াটা পুরো পানি টেনে নিয়েছে, টেনে নিয়ে কিছুটা ঝরঝরে হয়েছে। ততক্ষণে বান্ধবী প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি বললাম যে তুমি এখন বাকি কাজটা সেরে নাও, আমি রেডি হতে থাকি। তারপর আর কি, বান্ধবী এই যে পেঁয়াজটা ভেজে ফেললো। তারপরে পেঁয়াজটা যখন বাদামি করে ভাজা হয়ে এলো তখন দিয়ে দিল মরিচ ফালিগুলো। তো আবার 2 মিনিটের মতো ভেজে নিয়ে ভিজিয়ে রাখা চিড়েগুলো দিয়ে দিল। আর আমি পাশ থেকে রেডি হচ্ছিলাম আর তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 চা চামচ চিনি। তো ব্যাস হয়ে গেছে, বান্ধবীর আর কোনো কাজ নেই। এখন শুধু এটাকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির পানিটা শুকিয়ে যায়। পরিবার ছেড়ে যে সকল আপু কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, যারা হোস্টেল কিংবা মেসে থাকেন, তাদেরকে হর হামেশাই এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। বেঁচে থাকার জন্য তাদেরকে রীতিমতো একটা যুদ্ধ করতে হয়। নিজেদেরকে রান্না বান্না করতে হয়, তারপর রেডি হতে হয়, তারপরে আবার কলেজে অথবা ভার্সিটিতে গিয়ে ক্লাস করতে হয়। পরিবার ছাড়া থাকতে আসলে ভীষণ কষ্ট হয়। শুধু আপুদের বলছি না, ভাইয়ারাও আছেন, তাদেরও অনেক কষ্ট হয় বাইরে থাকতে। একটা সময় আমিও এই সমস্যাগুলোর মুখোমুখি হয়েছিলাম। আর যে সকল ভাইয়া আপুরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসে, তারা তো প্রচুর হিসেব করে চলে। নিজেদের খাবার তৈরি থেকে শুরু করে নিজের কাপড় ধোয়া সব কিছু কাজ নিজেদেরকেই করতে হয়। তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আর খুব অল্প উপকরণ দিয়ে এমন একটা খাবার তৈরি করে খেতে পারেন। আচ্ছা, তো যাই হোক, ঘড়ির কাঁটা ধরে পুরো 12 মিনিট পর খাবারটি রেডি হয়ে গেছে। এখন বান্ধবী তো অবাক, সে এই খাবার কখনো খায়নি। তো ও কিছুতেই এটা খেতে চাচ্ছে না যে এই খাবারটা খেতে কেমন হবে। তো আমি বললাম খেলে কি সমস্যা, খাবার জিনিস দিয়েই তো তৈরি করেছি তাই না, তো কেন খাওয়া যাবে না, একটুখানি খেয়ে দেখো কেমনটা লাগে। তারপর আর কি, 1 চামচ খেয়ে তো সে পুরো ফিদে হয়ে গেছে যে এতটা মজার হতে পারে। খুব সাধারণভাবে রান্না করা খাবার অনেক সময় ধরে পেটও ভরা রাখবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।